আমি একজন নবমুসলিম, আপনার দিনী বোন। আমার কাছের একজন মানুষ, সে আমাকে প্রায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন। আমি জানি না সে আমাকে ধার দিয়েছে নাকি একেবারে দিয়েছে। গত কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমি সেই টাকা পরিশোধ করিনি। বর্তমানে তার স্বামী সন্তান আছে, তাদেরকে জানলে সমস্যা হতে পারে। যেহেতু তিনি স্পষ্ট করেননি, কাজে তোমাকে আর স্পষ্ট করা লাগবে না। বাস তুমি দানের মধ্যে ধরো, ওই চিন্তা করতে হবে না তোমাকে। এটা তো তোমরা প্রোগ্রামের ইয়েতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মা, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলেকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া এবং দান করলে আল্লাহ কবুল করবেন? মানুষ মরার পরে দুইটা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করো, আর এরকম মরণকে শহীদ হিসাবে গণ্য করো, এভাবে বলতে থাকেন। আর তার নামে দান করেন, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়াই, প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে, আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আজ তাদের কবুল বলি হ্যাঁ। বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কি না জানাবেন। মানে তাদের ইচ্ছা হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম শাইখ, নগদ বিকাশ কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম। নিরুপায়ে যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায়েন না। কি এগুলো? মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি অক্ষ করে না দেয়, তাহলে আজ হোক কাল হোক এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়িমসি করে, এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই, ওকে অক্ষ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্যভাবে হোক। আর যদি নাই দেয়, তাহলে এই মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে পাশে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10 পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী ক্লাস 7 পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে, এইটাই প্রমাণ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে। ধৈর্য কাজ চালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না, যেখানে সালাম আছে সেখানে
প্রত্যেক যেখানে সালাম আছে, তাই বললাম বিতর 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর এশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক তখন নিতম্ব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। গর্ভবতী গাভীন বকরি বা ছাগল বা গরু, গাভী, এগুলো কি বিক্রি করা যাবে? সমস্যা নেই। পশু প্রাণী প্রজনন পদ্ধতিতে পশু প্রাণী বেশি করাতে কোনো সমস্যা নেই। পেটে বাচ্চা আছে, বিক্রি করাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বাচ্চা প্রসব হয়েছে গাভীর, গাভীর বাচ্চা এক জায়গাতে বিক্রি করবেন আর গাভী এক জায়গাতে বিক্রি করবে, এটা করা হবে না। যতদিন পর্যন্ত বাচ্চা দুধ না ছেড়েছে মায়ের, ততদিন পর্যন্ত বাচ্চাকে ভিন্ন করে আর গাভীকে ভিন্ন করে বিক্রি করা নিষেধ, কঠিনভাবে নিষেধ। এই কথাটা বোঝা গেল কি বললাম? মানে গাভী বাচ্চা দুধ খায়, তো এখন দালালের কাছে দিয়েছেন, ওই একসাথে কিনে নিয়ে বেশি দাম দিয়ে বাচ্চাটা একজনের কাছে বিক্রি করেছে আর মাকে আর একজনের কাছে বিক্রি করেছে। এটা বুঝলেন না? এই কাজ করবেন না, সাবধান। আত্তাহিয়াত। প্রতিদিন দোয়া দরুদ পড়ে নিলেও সহসিজদা দিতে হবে না। দরুদ পড়ার হাদিসই আছে, পড়া লাগবে না। বললাম তো, প্রতিদিন যদি দরুদ পড়ে নেয় তো সহসিজদা করতে হবে না। দরুদ পড়ারই হাদিস আছে, আমরা বলছি পড়া লাগবে না, পড়ে নিলে কোনো সমস্যা নাই, পড়ারই হাদিস আছে। সহসিজদা তো বহু দূরের কথা। আচ্ছা যাক, কথা শেষ করি। মৃত ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা করা যাবে। ফরজ গোসলের নিয়ম, সুন্দর করে ওযু করতে হবে। আগে লজ্জা স্থান, পুরুষঙ্গ স্ত্রীঙ্গ ধুয়ে নিয়ে হাতটা মাটিতে বা সাবানে মেজে নিয়ে সুন্দর করে সলাতের ওযু করতে হবে। পা ধোয়া বাকি রাখতে হবে। তারপর ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করতে পারে, বালতিতে পানি নিয়ে গোসল করতে পারে, বদনাতে পানি নিয়ে গায়ে ঢেলে দিতে পারে। সম্পূর্ণ শরীর ধুয়ে নিয়ে পা দুটা পরে ধুয়ে নিবে। এ হলো ফরজ গোসল। কেউ মসজিদে টাকা দান করলে তার নাম মসজিদের গেটে লিখা যাবে কি না? না না, খবরদার নয়। জায়গা বা টাকা লিখলে তো তাহলে তার ছেলে মেয়ের বা তার নিজের অহংকার আসবে, তাহলে একে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1, মাওলানা সাহেব দিয়ে। 2, দানশীল দিয়ে। 3, শহীদ। 3 জনই খুব বড় বড় মানুষ। তো যদি অহংকার আসে তাহলে 3 জন দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। যারা জেনা চুরি ডাকাতি করেছে ওরা জাহান্নামে যাবে, তবে প্রথমে নয়, এরাই যাবে আগে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আমি আপনাদের কল্যাণ কামনা করি দিনী ভাই বোন। আর নয়, মসজিদের পাশে কবর থাকলে সালাত আদায় করা যাবে? জি না। ডানে বামে সামনে পিছনে ভিতরে কোনো জায়গাতে কবর থাকলে সালাত হবে না। মসজিদের দেওয়াল এবং কবরের মধ্যে অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নাহলে কবর ভেঙে হাড়হাড্ডি অন্য জায়গায় নিয়ে যেতে হবে, আর না হলে মসজিদ সরিয়ে দিতে হবে। খুব কঠোরভাবে না করা আছে। সালাত হবে না কবরের পাশে, কবরের উপরে, কবরের দিকে, সব হাদিস। শুকরিয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। গাভীর পেশাবে তো বক্তব্য শুনেছেন যে ভিজালে সমস্যা নেই। জি না, ওর যদিও আমি ওটা বলতে চাইনি, এরা বলতে চাই, ওটা চাঁপাইনবাবগঞ্জের এক গতিতে বলেছিলাম। গাভীর পেশাব কাপড়ে লেগে গেলে সমস্যা নেই। যেসব প্রাণীর গোস্ত খাওয়া হয় তার পেশাব অপবিত্র নয়। ওটা তো বুখারী মুসলিমের হাদিস। আসসালামু আলাইকুম। আমার আফসোস হয়, সব আফসোসটা তোমার বাপের ওপরে, তোমার মায়ের ওপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন,
আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে ঠিকঠাক সুন্দর করে করে না, ওদের জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত। ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারো নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মাছ হাঙ্গর পানির কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে বলেননি। আমি সালাত আদায় করলাম, সালাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। এ তো যেমন তেমন কথা নয়, খুব তো কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত হবে না। একটা লোক মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লাহনি কাইফা উসাল্লি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না। আল্লাহ রাসূল তাকে রুকু সিজদার কথাটা বলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে রুকু সিজদায় ভুল হয়েছে, ঠিক হয়নি। এইভাবে বললেন না। কি বললেন? বারবার বললেন যে সালাত আদায় করো, করনি। করেছেন তো? বারবার বলছেন যে করো, করনি। করেনি সাহাবী? করেছেন তো? একবারও তো হ্যাঁ বললেন না, সব কি না বললেন? তাহলে সালাত যদি আমার রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে সালাত হবে না। বিকৃত করে খালি গেল আর আসলো, সিজদা মেরে দিল, খালি রুকু দিকে গেল, বাঁকাই হয়নি, গেছে চলে এসেছে। ধর্ম পাগল নয়, এই সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এই সালাত আদায় করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সালাত আদায় করতে দেখে বললেন, শোনো, তুমি রুকু সিজদা ঠিক মতো আদায় করনি, তোমার সালাত হয়নি। তুমি যদি মারা যাও, তাহলে তোমার মরণ রাসূলের পদ্ধতি ছাড়াই হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী তোমার মরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসওয়াউস সারিক মাই ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে।
জিনিসপাতি চুরি ও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। যে সালাত চুরি করে সে হলো সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ তখন বলছেন, আল্লাহর নবী কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, সালাত মানুষ কিভাবে চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সালাত চোর। সালাত তিন ভাগে। এই ছেলে দেখো তো মহিলারা কি গল্প করছে নাকি? আপনি মহিলা মানুষ কেন কথা বলেন? আমি এখান থেকে শুনতে পাই। আপনি একটু শরম করেন না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? এটা একটা দিনই বৈঠক। আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। যদিও আমি এটাও আফসোস আপনার উপরে চাপাই, ও তো মেয়ে আপনার। সতর্ক করে আসেননি? যখন আসলেন তখন, খালেদা শোনো, সাবধান মা, মুখ খুলব না, যা হবে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা সাবধান, বাড়িতে থাকো সেটাই ভালো। কিন্তু যাবা, কথা বলতে বলতে যাবা, কথা বলতে বলতে আসবা, সেখানে আবার গল্প করবা, এটা করো না। দেখো আমি পিতা নই তোমার, এটা প্রমাণ হয়ে যাবে আমি আসলে তোমার পিতা, এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুখখান বন্ধ রেখো, কানটা লাগিয়ে রাখো, দেখো কোনো উপকার হয় কি না। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, আমাদের কোনো উপকার করতে পারি কিনা একটু দেখো। তোমার বুদ্ধি আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি রান্না বান্না করতে পারো, সব তুমি বিভিন্ন ধরনের খাবার রেডি করতে পারো, সেটা খুব ভালো পারো। নখ যেমন বড় রাখতে পারে, খাওয়াও তেমন বিভিন্ন রান্না করতে পারে। ওই কাগজ কলমে দেখে দেখে, মোবাইলে দেখে দেখে রান্না করে, বাস আপনিও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি, ভাইয়েরাও খুশি। আপু আজকে এটা করো তো আপু, এটা করো তো আপু, এমন কিছু বানায়, ভাই বোন সবাই খুশি, আপনিও খুশি। আমি দুঃখিত, কি করতে পারি আমি, কি উপকার করতে পারি আমি? আপনার জন্য এসেছি, কি উপকার আমি করতে পারি? আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনার ছেলে মেয়েকে আমি নিজের ছেলে মেয়ের মতো মনে করি। কিভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? বাংলাদেশের মাটিতে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছো কালিমা তোমার আকাশ, কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমি বলিনি, আমি বলবো না, আমার ছেলে মেয়েকে আমি বলতে দিই না। দেহের সংস্থাকালীন ঠাকুরের গান বলবো না। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান আমি বলবো? আমার মুসলমান ভাই বোন কি এই দীর্ঘ 100 বছর থেকে এমন কাউকে জন্ম দিতে পারেনি যে বাঙালি ছেলে মেয়েদের জন্য একটা গান তৈরি করবে? এমন কি ছেলে নাই? এমন কোনো শিক্ষিত মানুষ এদেশে নাই? কত কোটি মানুষ এখন? 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের কারো ছেলে মেয়ে নাই একটা যার মুখের গানটা একটু চলে স্কুলে? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে সস্তাকালীন ঠাকুরের গান মুখে উচ্চারণ করব না। ঠাকুরের গান আমি বলার জন্য জন্ম নিইনি, ঠাকুরের গানকে উৎখাত করার জন্য জন্ম নিয়েছি। সিলেট কোর্টে উপস্থিত হলাম, 5,000 কোটি টাকার মামলা। কি আমি বলেছি, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ, এই কথা বলে আমি ঠাকুরের নিন্দা করেছি, তাই মানহানির মামলা। কাঠগড়ায় যখন দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর আবার কে? আরে ঠাকুর তো হিন্দু মানুষ, ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি গাইবো কেন? ঠাকুরকে আমি জপবো কেন? অসম্ভব হতে পারে না। আমার দেহে সংস্থা গেলে নেতা করতে পারি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয় আমার সমান। আমি মুসলিম চির রণবীর। আমি ঠাকুরের গানকে কবর দিতে এসেছি, ওকে জাতির সামনে রাখতে আসেনি। ঠাকুর আবার কে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন
তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাত না হলে সলাত হবে না। কিভাবে পড়তে হবে? আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল কি বেঁচে আছেন? মদিনায় গিয়ে একটু দেখে আসবো রাসূল কিভাবে সলাত আদায় করছেন। আল্লাহ নবী যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। তা আমরা কি মদিনায় গিয়ে রাসূলকে দেখে আসবো? এখন কি তিনি বেঁচে আছেন? তাহলে পদ্ধতি কি, পরামর্শ? আমার পক্ষ থেকে 3টে পরামর্শ। 1, বাংলা বুখারী মুসলিম দেখে সলাত ঠিক করেন। এ দেখবেন না, ব্র্যাকেট দেখবেন না, আর টিকা দেখবেন না। বুঝাতে পারিনি কথা। বাংলা বুখারী দেখবেন, মুসলিম দেখবেন, কিন্তু কি দেখবেন না? ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা লেখা আছে ওটা দেখবেন না। আর কি দেখবেন না? টিকা দিয়ে নিচে যেটা লেখা আছে সেটা দেখবেন না। তাহলে রাসূলের সলাতটা হুবাহু বুঝতে পারবেন যে এটাই রাসূলের সলাত, কোনো সন্দেহ নেই। 3টা পরামর্শ। 2, রিয়াজুস সলেহিন, নাম শুনেছেন? এটা অনেক দিন পরে লেখা হয়েছে, 500 হিজরির দিকে। রিয়াজুস সলেহিন প্রায় সব হাদিসই ঠিক, প্রায়। এইখান থেকে সলাত ঠিক করেন, এইটা আমার আন্তরিক অনুরোধ। 3, আমার পরামর্শ, বাঙালি ভাই বোন যারা সলাতের উপরে বই লিখেছেন তাদেরটা পড়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাষা জানি না, পড়াশোনা জানি না, কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে কিছু করি আর বলি। সেই সুবাদে আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত মানাম প্রচলিত সলাত। আমি একবারে হাতে নাতে, হাতে খড়ির মতো করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতটাকে বাংলা ভাষায় একবারে হুবাহু সাজানো যায় সেভাবে সাজিয়েছি। একটু পড়ে দেখেন আপনি, তাতে যেগুলো জাল হাদিস, জৈব হাদিস, সেগুলো না করা আছে। এটা আমার পরামর্শ। আর আগের 2টা আমার অনুরোধ। কি দেখে বই সলাত ঠিক করবেন? বাংলা বুখারী মুসলিম, তারপরে রিয়াজুস সলেহিন, এটা আমার অনুরোধ। আর শেষেরটা আমার পরামর্শ। বাঙালি ভাই বোনদের দেখেন, দেখতে পারেন আপনার বিশ্বাস হলে। পরামর্শে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে সলাত শিখিয়ে দেওয়ার জন্য রেখেছি, লিখেন। আর সব বক্তব্য আপনি এই উপদেশ বইয়ে পাবেন। আর আবদুল্লাহর বইটা এখন দেখেন। আবদুল্লাহর কিন্তু আজকে প্রোগ্রাম, এটা আবদুল্লাহর প্রোগ্রামে আমি এসেছি। আপনারা যেভাবে জানেন, আমি অবশ্য রাস্তায় অবগত হলাম। আবদুল্লাহ গত শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এনটিভির বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে। কোন টিভি? এনটিভিতে বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে গত শনিবার থেকে নিয়ে সামনে বৃহস্পতিবার পর্যন্ত। যার কারণে আপনাদের সাথে সাক্ষাতে কিছু বলতে চাইলেও পারেনি। তখন আমি এসেছি, যদিও আপনাদের ভালো লাগলো না, তিতে লাগলো, যে যদিও আমিও আবদুল্লাহর বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য হলে আমার কাছে অনেক কথা ধরা পড়ে, যেটা আমি হাদিস বলে